السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম, আমরা আগের এপিসোডে জেনেছিলাম যে কোরবানি করার উপকার কি এবং কোরবানি না করলে তার ক্ষতি কি। আজকের এপিসোডে আমরা জানবো যে কোরবানি কোন কোন পশুর মাধ্যমে কোরবানি করা যায়, কি দিয়ে আপনি কোরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নির্দেশ দিয়েছি আল্লাহ তাদের রুজি হিসাবে যেসব গৃহপালিত পশু দিয়েছেন তার উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। সূরা হজ আয়াত নাম্বার 34। অর্থাৎ গৃহপালিত পশু যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই আমাদেরকে কোরবানি করতে হবে। গৃহপালিত পশু কোনগুলো? এর মধ্যে রয়েছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। এই 6 ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করব। এর বাহিরে যে সমস্ত পশু রয়েছে যেমন খরগোশ অথবা হরিণ অথবা নীল গাই অথবা জংলি অন্য কোনো গাবি থাকতে পারে, এগুলোর মাধ্যমে কোরবানি করা জায়েজ নাই, ঘোড়া জায়েজ নাই। তাহলে এই যে 6 ধরনের যে পশু রয়েছে এগুলোর মাধ্যমেই আমরা কোরবানি করব। এর বাইরে হাঁস, মুরগি, পাখি, যে উট পাখি এত বড়, এদের কোরবানি করলাম না, এর মাধ্যমে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 2 নম্বর বিষয় হলো যে আমরা যে এই যে পশুগুলোকে কোরবানি করব, এই পশুগুলোর বয়স কোনটার কেমন হতে হবে। উট কমপক্ষে 5 বছর বয়সের হতে হবে, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে ওই ভেড়া এবং দুম্বার মাধ্যমেও কোরবানি করা যাবে। কিন্তু সেটা 6 মাসের কম হলে হবে না, অন্তত পক্ষে কমপক্ষে 6 মাস হতে হবে বয়স। আর ছাগলের ক্ষেত্রে কোনোভাবেই 1 বছরের কম হলে সেই ছাগল বা খাসি দিয়ে কোরবানি করা যাবে না, 1 বছর হতে হবে। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جزعة من الضأن। তোমরা কুরবানির জন্য মুসিন্নাহ ব্যতীত জবাই করো না। মুসিন্নাহ হলো 5 বছর বয়সী উট, 2 বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে 1 বছর, যদি সম্ভব না হয় তবে 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা। এই হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নাম্বার হলো 1963। তাহলে এই যে 6 ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করব, এটার কোনটা দিব? আমি কি নর দিব না মাদি দিব? এই গরুগুলোর মধ্যে সবগুলো দিয়ে কোরবানি করা জায়েজ। আপনি নরও দিতে পারেন অথবা মাদি দিয়েও কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুটোটার মাধ্যমেই আপনার কোরবানি হয়ে যাবে।